বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী নাম ঘোষণা করল বামেরা। সিপিআইএম প্রার্থী হলেন ডক্টর সুকৃতি ঘোষাল। তিনি পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের বোরহাট এলাকার বাসিন্দা। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে এমএ ও পিএইচডি করেছেন। বর্তমানে রবীন্দ্র মহাবিদ্যালয়ে হুগলি ও হাওড়া বিজয়কৃষ্ণ গার্লস কলেজে অধ্যাপনা করার পর তিনি 2002 সাল থেকে 2020 পর্যন্ত প্রায় 18 বছর ধরে বর্ধমান শহরে মহারাজা ধীরাজ উদয়চাঁদ মহিলা মহাবিদ্যালয়ে অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করেন। 2020 সালে সেখান থেকেই তিনি অবসর নেন। তবে ছাত্র রাজনীতির মধ্য দিয়েই তিনি সিপিএম পার্টিতে প্রবেশ করেন। শনিবার বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তৃতীয় দফায় সিপিএম প্রার্থীর নাম ঘোষণা হয় আলিমুদ্দিন থেকে। নাম ঘোষণা করেন বাম চেয়ারম্যান বিমান বসু। তারপরই প্রার্থীকে নিয়ে প্রচার শুরু বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে সিপিএম প্রার্থী ডক্টর সুকৃতি ঘোষাল প্রথম প্রতিক্রিয়া ধরা পড়ল আমাদের ক্যামেরায়। কি বলছেন প্রার্থী? দেখুন, একটা আমার ছাত্র জীবন থেকেই রাজনীতির প্রতি আমার অনুরাগ ছিল এবং দেশের রাজনৈতিক যে প্রেক্ষাপটের বদল সব কিছুই আমি নজর করতাম, খেয়াল করতাম, নিজের মতো করে বিশ্লেষণ করবার চেষ্টা করতাম। এখন সিপিআইএমের মতো একটা দলেতে প্রার্থী হতে পারা এটা আমার কাছে সম্মানের। এবার এটা দায়িত্ব, এটা ব্যক্তিগত তো কিছু ব্যাপার নয়, এটা সমষ্টিগত একটা দায়িত্ব। সে দায়িত্ব পালন আমি আমার নিজের মতো করে করার চেষ্টা করব এবং যে একটা লোকসভা কেন্দ্র বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রেতে 7টা বিধানসভা আছে। সেই 7টা বিধানসভা ক্ষেত্রতে বহু পার্টি কর্মী আছে, তারা চেষ্টা করছে যে রাজনৈতিক আন্দোলন করার, সমাজের স্বার্থে, মানুষের স্বার্থে তারা আত্মনিবেদন করবার চেষ্টা করছে। আমি চেষ্টা করব তাদের পাশে থাকতে। পার্টি যে দায়িত্ব আমার জন্য নির্ধারণ করেছেন সে দায়িত্ব আমি পালন করার চেষ্টা করব নিজের সাধ্য মতো। জেতার ব্যাপারে কতটা আশাবাদী? দেখুন, জেতার ব্যাপারেতে আশাবাদী সেটা নিশ্চয়ই যখন কোনো পার্টি বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র একদিকে গ্রামীণ বর্ধমান, অন্যদিকে শিল্প শহর দুর্গাপুর। তৃণমূলের হয়ে লড়ছেন প্রাক্তন জাতীয় ক্রিকেটার কীর্তি আজাদ, অন্যদিকে সিপিএম এর হয়ে রয়েছে ঘরের ছেলেই। বিজেপি যদিও এখনো এই আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেনি, তবে ভোট লড়াইয়ে, ভোটের যুদ্ধে কে থাকবে এগিয়ে তার জন্য এখন অপেক্ষা। গোপাল সোনকার, শক্তি নিউজ 24/7, পূর্ব বর্ধমান। কাজের প্রেশার, চাইছেন একটু রিল্যাক্স, একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন, কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না। চলুন না ঘুরে আসি তারাপীঠ। আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট, যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ। তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে। এসি ডিলাক্স রুম, সুইমিং পুল, জিমনেসিয়াম, ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন ডিশ। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকুয়েট হল। রাত জাগা তারাদের সাথে, পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে। তাই ভুলবেন না, তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট। ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট, তারাপীঠ, তারাপীঠ রোড, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই, তারাপীঠ, বীরভূম। যোগাযোগ নম্বর 9775555999 অথবা 9002410083। বীরভূম মানেই তারাপীঠ, আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট।
খাই খাই করো কেন এসো বসো আহারে, খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে। ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের ই বেঙ্গল। ইন্ডিয়ান, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায়। এছাড়াও রয়েছে শের ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয়। ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে। রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত, সিঙ্গেল বেড থেকে ডাবল বেড, ট্রিপল বেড এবং ডিলাক্স এসি রুম। পাচ্ছেন 24 ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা, রয়েছে লকার, পার্কিং এর সুবন্দোবস্ত। এছাড়াও এসি, গিজার, টিভি, সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে। মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে। শের ই বেঙ্গল, জেপি এভিনিউ, সগরভাঙা, এসবিআই ব্যাংকের ঠিক পাশে, দুর্গাপুর 713211। যোগাযোগ নম্বর 9609900511 অথবা 9775555222। শের ই বেঙ্গল, একবার আসলেই বারবার আসতেই হয়।